ওদের মহাকাশযানগুলো আকাশে ওড়ার ব্যাপারে জঘন্য। ভাগ্যিস নইলে আজই শেষ ছিলাম। ও এখানে কেন? আমি ভেবেছিলাম ধুর ছাই, আমরা যখন সারফেস থেকে উঠছিলাম তখন খেয়ালই করিনি ও আমাদের সাথে উঠে এসেছে। ওকে ফেলে আসা সম্ভব ছিল না ট্রেভিস, আর নিচে থাকলে রোবটগুলো আমাদের ছিঁড়ে ফেলত, আর 15 মিনিট নিচে থাকলেই আমাদের দফার ফা শেষ হয়ে যেত। দুটো স্পেসার গ্রহ দেখা হলো। পৃথিবী সম্পর্কে কোনো সূত্র তো পেলামই না, উল্টো একটা সোলারিয়ান শিশুকে ঘাড়ে নিতে হলো। গোলান শিশুটি, সোলারিয়ান শিশুটাকে দেখে আসা উচিত ছিল জেনভ। ও একটা বোঝা। আমরা কি তৃতীয় স্পেসার গ্রহে জাম্প করছি না গোলান? দেরি হচ্ছে, যাচ্ছি আরেকটা পরাজয়ের দিকে। এটাই নক্ষত্র নাম্বার 3। এটাও এক ধরনের বিজয় জেনভ। অন্তত কোঅর্ডিনেটস ভুল ছিল না। তাহলে সমস্যা কোথায়? তোমার চেহারা এমন কেন? আমরা যথেষ্ট কাছে এসেছি, কিন্তু সেন্সর বলছে এই গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই। নেই? একদমই নেই। না, এই গ্রহ বসবাসের অযোগ্য, এবং এই নক্ষত্রের অন্য কোনো গ্রহেরও বাসযোগ্য হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এটি একটি মৃত জগৎ। বোলান, পাথরটার দিকে তাকাও। কিছু বর্ণ খোদাই করা আছে, ভাঙা কিন্তু পড়া যাচ্ছে। পাঠোদ্ধার করতে পারবে জেনভ? এটা কি ছিল? কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান মনে হচ্ছে, সম্ভবত ব্যাংক। নামটা মেলপোমেনিয়াফ। আমি আগে কখনো শুনিনি। এটা কি পৃথিবীর প্রতিশব্দ হতে পারে? না, প্রাচীন কিংবদন্তিতে পৃথিবীর অনেক নাম আছে, গায়া, টেরা, এড্রা, কিন্তু মেলপোমেনিয়া নয়। গোলান, এদিকে এসো, এটা দেখো। এটা কি অদ্ভুত! বায়ুমণ্ডল নেই, তবু শেওলা মনে হচ্ছে। মৃত গ্রহে শেওলা।